ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ, সম্মানিত দ্বীনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21শে শাওয়াল 1443 হিজরি মোতাবেক 22 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 88। পর্ব নম্বর 88। বিষয়বস্তু তাবিজ, তাকা এবং এই ধরনের যতগুলি জিনিস আত্মরক্ষার জন্য মানুষ ব্যবহার করে থাকে, সেটা বালা হোক আর সেটা যে কোনো ধরনের কিছু আত্মরক্ষাকারী বিষয় হোক, রোগে আক্রান্ত হওয়ার পরে রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা অগ্রিম আত্মরক্ষাকারী সুরক্ষাকারী ধারণা করে কোনো কিছু ঝুলানো হোক, নিজের শরীরে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, গাছপালায় হোক। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আকীদার বিষয়। এই ক্ষেত্রে অনেকের বিভ্রান্তি রয়েছে। সুতরাং আকীদার ক্ষেত্রে যদি গুমরাহি বিভ্রান্তি থাকে তো বড় সমস্যা, আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য ফরজ এই বিষয়গুলি গুরুত্ব সহকারে আমরা জানবো কোরআন সুন্নাহর আলোকে, আর তারপরে নিজেদের সংশোধন করব। যদি ভুল ত্রুটি থাকে আমরা সবাই সংশোধন করতে প্রস্তুত, কারণ সবাই আমরা এক আল্লাহর বান্দা, তার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কিতাব একটি আল কোরআনুল কারীম, আমাদের কিবলা এক বাইতুল্লাহ কাবা। সুতরাং আমরা দ্বীনে ইসলামের উপর, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, তার উপর চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। লেখক বলছেন, মা হুকমু তালিক মিনাত তামাইম ওয়াল আওতার ওয়াল হিলাক ওয়াল খুয়ুত ওয়াল ওয়াদা ওয়ান নাহবিহা। তাবিজ ঝুলানো, তামাইম তামিমার বহুবচন, তাবিজ ঝুলানো অথবা কোন রশি, সেটা যে কোনো ধরনের রশি হোক, আর বিশেষ করে ওয়াতার বলা হয় পশুর রগ থেকে তৈরি করা যে মজবুত যে রশি হয়ে থাকে। ওয়াল হেলাক বা যে কোনো রশি হতে পারে। ওয়াল হেলাক হালাকাতুনের বহুবচন, বালা, সেটা তামার হোক, লোহার হোক, পিতলের হোক, আর কিছুরই। ওয়াল খুয়ুত, খায়তের বহুবচন, তাগা, সুতা। ওয়াল ওয়াদা, আর এইরকমই আত্মরক্ষাকারী যে কোনো কিছু। আল ওয়াদা বলা হয় এমন একটি আত্মরক্ষাকারী বিষয় যেটাকে লোকেরা আত্মরক্ষাকারী মনে করে, কিন্তু সেটি আত্মরক্ষাকারী নয়, মানুষকে সুরক্ষিত করে না, বা মানুষের বালা মুসিবত, রোগ, বিপদ আপদ থেকে, বদনজর থেকে বাঁচার মাধ্যম নয়। আর এই ওয়াদা মূলত সাগর থেকে বা নদী নালা থেকে বেরিয়ে আসে। যে সংজ্ঞাটি আরবি ভাষায় করা হয়েছে সেটা আমাদের ভাষায় পরিচিত শামুক হিসাবে। জি, অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা ছোটকাল থেকে দেখেছি যে বিভিন্ন রোগের কারণে রোগে আক্রান্ত হয়েছে, অথবা অগ্রিম নিজেকে বা নিজের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত করার জন্য, অথবা কোনো ভয় ভীতি লাগছে বা অনুভব হচ্ছে, সেগুলো থেকে বাঁচার জন্য শরীরে, হাতে, পায়ে শামুক বেঁধে রাখা, এ সমস্ত কিছু না হবে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে কোনো কিছু। এগুলির বিধান কি? বিধান জায়েজ না না জায়েজ?
নাজায়েজ হলে সেটা কি শিরক, আর শিরক হলে বড় শিরক না ছোট শিরক, নাকি মাকরুহ ইত্যাদি, এসবগুলি হুকুম গত সপ্তাহে বলেছি 5টির এক, বা মুস্তাহাব। তো আমরা দেখি যে হাদিসগুলি নিয়েছেন লেখক, সেই হাদিসগুলির আলোকের উত্তর দেখি। প্রথম হাদিস নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যেই ব্যক্তি কোনো কিছু ঝুলায়, কোনো কিছু, শাইআন যে কোনো কিছু, তাবিজ হোক আর কোন একটা রশি হোক, সুতা হোক, তাগা হোক, অথবা ঝিনুক শামুক হোক, যদি কোনো কিছু ঝুলাই কেউ, এখানে ঝুলাই বলা হচ্ছে লটকাই, সেটা নিজের গায়ে হোক, নিজের ছেলে মেয়েদের হোক, হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, গলায় হোক, অথবা পশু পাখির শরীরে হোক, গাছপালাতে, আমাদের সে গাছপালাও ঝুলায়, অমুক সুরার নকশা, অমুক সুরার নকশা, অমুক সুরার নকশা, এসব ঝুলায় তাবিজ করে, তাবিজে ভরে। আবার এমনিও বাড়িতে হোক, গাড়িতে হোক, আমাদের সে গাড়িতে বিভিন্ন ভাবে ঝুলায়। তার মধ্যে একটি হচ্ছে ছেঁড়া স্যান্ডেল ঝুলিয়ে রাখে, ট্রাক গুলিতে, বাসে ছেঁড়া স্যান্ডেল ঝুলিয়ে রাখে, মনে করে এতে বদনজর থেকে রক্ষা করবে, সবগুলির অন্তর্ভুক্ত। কেউ যদি কোনো কিছু ঝুলায়, লটকায়, ওকে লাইলিহি, তো তাকে তার হাওয়ালা করে দেওয়া হয়, তার সুপর্দ করে দেওয়া হয়, তার দিকেই তাকে ন্যস্ত করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সাহায্য, হেফাজত, রক্ষণাবেক্ষণ থাকে না, আল্লাহ তার দিকে তাকে ঠেলে দেন যে ঠিক আছে, সেই তাবিজ তোমার পাল্লা, তামা, রশি, সুতা, ঝিনুক, শামুক, অথবা ওই ছেঁড়া স্যান্ডেল, জুতা, অথবা তেনা, সেটাই তোমাকে রক্ষা করুক, কতটা ক্ষমতা আছে রক্ষা করুক দেখি। আল্লাহ ওকে লাইলি। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। হাদিসটি বিভিন্ন সনদ থেকে এসেছে, কিন্তু গবেষক ওলামারা বলেছেন যে এই যে সনদগুলি রয়েছে, আল হাদিস ও বিহাদিহিল আসানিদ, এই সনদগুলির মাধ্যমে যে হাদিস এসেছে দুর্বল, বিচ্ছিন্নতা রয়েছে, একজন তার যার থেকে বর্ণনা করেছেন তার থেকে শোনেননি ইত্যাদি সব রয়েছে। তাহলে এই হাদিসটি সম্পর্কে আপত্তি রয়েছে, দুর্বলতা রয়েছে হাদিসটিতে। কিন্তু শুধু এই হাদিসটি দলিল নয়, আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেগুলি আসছে সামনে, সুতরাং এই হাদিসটি সমর্থক হিসাবে উল্লেখ করা যেতে পারে। কিন্তু হাদিস যদি জয়ীফ হয় তাহলে তার অবস্থা বর্ণনা করে দেওয়া হয়েছে আমানত। তাহলে এই হয়ে গেল একটি হাদিস, যেটি সুনানে তিরমিজিতে আর মুসনাদ আহমদে রয়েছে। দ্বিতীয় হাদিস বলছেন, ওয়ারসালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারি রাসূল, কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দূতকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল মানে দূত, একজনকে পাঠালেন কি বলে ঘোষণা দিতে, আল্লাহ ইউবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন কিলাদাত মিন ওয়াতারিন আও কিলাদা ইল্লা কুতিয়াত, কোন উটের গলায় যেন কোন রশির ওয়াতার, রশির মালা অথবা যে কোনো ধরনের মালা হোক না কেন না রাখা হয়, ইল্লা কুতিয়াত, যদি থাকে তা যেন কেটে ছেড়ে ফেলে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়। এই মালা যদি উটকে, পশু পাখিকে বা নিজেকে রক্ষা করার জন্য, কোন একটি রোগ তার মধ্যে আছে, রোগ ভালো করার জন্য, অথবা সম্ভাব্য রোগ, কোনো কিছুতে আক্রান্ত হইতে পারে, বদনজর লাগতে পারে, অথবা সেহের জাদু লেগে যেতে পারে, অথবা অসুস্থ হয়ে যেতে পারে, এই করোনার যুগ চলছে, সুতরাং অগ্রিম একটা সুরক্ষার ব্যবস্থা, যে একটা তাবিজ ব্যবহার করি অথবা একটা রশি ইত্যাদি মালা ব্যবহার করি, তাহলে সেটা যেন কেটে ফেলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উটের গলায় যেন এমন কিছু না থাকে। তাহলে উদ্দেশ্যটা যদি এই হয় তাহলে হারাম, নাজায়েজ এবং শিরক, যেমন আগের হাদিস আসছে শিরক। কিন্তু যদি উদ্দেশ্য হয় সাজানো, একটা আমি গরুকে সাজাবো, একটা বকরি ছাগলের গলায় একটা মালা দিয়ে সাজাবো, অথবা একটা উটের গলায় কিছু মালা দিয়ে সাজাবে, যেন মহিলারা মালা ব্যবহার করছে কিসের জন্য, সাজের জন্য, স্বামীর সামনে সাজবে, বাপ মায়ের সামনে সাজবে, মহিলাদের মাঝে সাজবে, কোনো অসুবিধা নেই। তো সাজার জন্য হলে তাহলে জায়েজ, কোনো অসুবিধা নেই।
কিন্তু এখানে আসলে তাদের সাজানো উদ্দেশ্য হয়তো না উটকে, বরং উটকে বদনজর থেকে রক্ষা করার উদ্দেশ্য হতো। সেই জন্য যদি কোনো উটের গলায় এইরকম কোনো আত্মরক্ষাকারী মালা থাকে যে কোনো ধরনের, তাহলে সেটা যেন ইল্লা প্রতিহাত কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। এই হাদিস সাহাবী বশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আবু বশির আনসারী, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এই হাদিস সহিহ। তাহলে কোন রকমের রশি অথবা তাগা সুতা কোনো কিছু ঝুলিয়ে রাখা কঠোরভাবে নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদেও রয়েছে। আর তারপরে 3 নম্বর হাদিস, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতে শিরক, নিশ্চয়ই ঝাড়ফুঁক করা, দম করা, ওয়াত তামাইম ওয়াত তাবিজ ব্যবহার করা, ওয়াত তিওয়ালা প্রেম সৃষ্টিকারী কোন রকমের তদবির, তেওয়ালা সেটা তাবিজের মাধ্যমে হোক, আর সেটা কোনো গাছগাছরা খাইয়ে হোক, অথবা কোনো কিছু করে সেহের জাদু, এই এক ধরনের সেহের জাদু, তেওয়ালাটা হচ্ছে এক ধরনের সেহের জাদু, সেটা বিভিন্ন ভাবে হয়ে থাকে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে হোক। প্রেম সৃষ্টিকারী, স্বামী স্ত্রীর মাঝে প্রেম সৃষ্টি করতে চায়, ভালোবাসা নেই, হয়তো দূরত্ব আছে, মনোমালিন্য আছে, ভুল বোঝাবুঝি আছে, একজন আর একজনের ভালোবাসা নেওয়ার জন্য বা দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য তৃতীয় ব্যক্তি কেউ করছে, মেয়ের মা, ছেলের বাপ মা, ভাই বোন ইত্যাদি কেউ করছে, অথবা কেউ কারো প্রেমে পড়ে গেছে আর হয়তো মেয়ের বাবা বিয়ে দেবেন না, তখন প্রেম সৃষ্টিকারী কোন রকমের তদবির করছে, যে কোনো ধরনের হোক না কেন, এটি হচ্ছে তেওয়ালা। যদি এগুলি করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শিরকুন হচ্ছে শিরক, ঝাড়ফুঁক শিরক, তাবিজ ব্যবহার করা শিরক, তেওয়ালা প্রেম সৃষ্টিকারী এসব যত তদবির রয়েছে শিরক। প্রেম সৃষ্টি করা তাবিজ ছোটকালে দেখেছিলাম, সুলেমানি নকশা একটি বই, খুব মশহুর আমাদের সমাজে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, বাংলা হয়েছে, আর নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, এইসব কিতাবগুলিতে আছে প্রেম সৃষ্টি করা তদবির, এগুলি সব শিরক। তো এই কিতাবগুলি শিরকি কিতাব। এইরকমই আমালে কোরআনী আমল বলে, কোরআনী আমল কি ধোঁকা দেওয়া। জি, তো দোয়া তাবিজের যে কোনো কিতাব, দোয়া তাবিজের নাম দিয়েছে দোয়া আর তাবিজ, যাতে করে মানুষ সাদরে সহজে গ্রহণ করে না, যেটা দোয়ার কিতাব, কিন্তু তাতে সেহের, জাদু, শিরক, কুফরি রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক। এই ছিল হাদিস। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনানে আবু দাউদে রয়েছে, কিতাবুত তিব, এবং ইবনে মাজাহ রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন বুখারী মুসলিমের শর্ত মোতাবেক, আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সমর্থন করেছেন, ইমাম হাকিমের সমর্থন করেছেন, অর্থাৎ হাদিসটি সহিহ, যে ঝাড়ফুঁক শিরক আর তাবিজ শিরক আর প্রেম সৃষ্টিকারী যতগুলি তদবির রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি শিরক। একমাত্র শরীয়ত সম্মত ভালোবাসা সম্প্রীতি সৃষ্টিকারী হচ্ছে ভালো আচরণ, যেগুলো কোরআন এবং হাদিসে রয়েছে। আপনি কাউকে ভালোবাসুন, সে আপনাকে ভালোবাসুন, কারোর সাথে ভালো আচরণ করুন, সে আপনাকে ভালোবাসুন। সে যদি দুর্ব্যবহার করে তারপরও তার সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ বলছে ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহুম ইদফা বিল্লাতী আহসান, মন্দকে বেশি ভালো দিয়ে দূর করার চেষ্টা করো, খারাপ করছো তুমি ভালো করো, তাহলে আপোষে যে দুশ্মনী, শত্রুতা রয়েছে, একসময় সেটা বন্ধুত্বে, ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হবে, রূপান্তরিত হবে। ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে। তারপরে স্বামী স্ত্রীর হক যথাযথ আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে ঠিকভাবে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে। এসব হচ্ছে মাধ্যম। তারপরে একে অপরকে, যে কোনো ব্যক্তি ভালোবাসা সম্প্রীতি এগিয়ে নেওয়ার জন্য, বৃদ্ধি করার জন্য হাদিয়া তোহফা দেবে, তাহা দাও তাহাব্বু, রাসূল বলছেন একে অপরকে তোমরা গিফট দাও, তাতে ভালোবাসা তৈরি হয়। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি বাড়ে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, তোমাদেরকে এমন একটা
বিষয় বলে দেব নাকি, সেটা তো যদি তোমরা করো তাহলে আপোষে তোমাদের সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আফসুস সালাম, বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম দাও। কেউ সালাম দেয় না, সালাম দেন। জি, পরিচিত অপরিচিত সালাম দেন, যেখানে যেন সালাম দেন, বারবার সালাম দেন, হাসি মুখে সালাম, হাসি মুখে কথা বলেন ইত্যাদি, এগুলো শরীয়ত সম্মত। কিন্তু কোন তদবির করা ভালোবাসা সৃষ্টির জন্য, অথবা তাবিজ করা, অথবা ঝাড়ফুঁক করা, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। এই রোকাকে এখানে সংক্ষেপে বলা হয়েছে শিরক। কিন্তু যেহেতু আরো আমাদের কাছে বেশ কিছু হাদিস রয়েছে, সহিহ সহিহ হাদিস, কোরআন সুন্নাহ আয়াত এবং দোয়া দিয়ে ঝাড়ফুঁক যদি করে, অথবা এর আগে এই বিধান নিয়ে আলোচনা হয়ে গেছে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে। রুকিয়া, রুকিয়া দুই রকম, দম করা, ঝাড়ফুঁক করা দুই রকম, শিরকি বেদাতি রুকিয়া আর হচ্ছে শরীয়ত সম্মত রুকিয়া। শরীয়ত সম্মত রুকিয়া হয় কোরআন কারীমের আয়াত দিয়ে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া দিয়ে, জিকির আজকার দিয়ে, অথবা বোধগম্য কোনো ভালো বাক্য দিয়ে, যে আল্লাহ তুমি আমার এই সমস্যা দূর করে দাও, ভালো করে দাও। কেউ রুকিয়া করছে, জায়েজ, অমুকের তুমি এই সমস্যা ভালো করে দাও। কিন্তু যদি বোধগম্য না হয়, অর্থ বোঝা যাচ্ছে না, মন্ত্র তন্ত্র, তাহলে তখন শিরক, সেখানে সমস্যা রয়েছে। তাহলে রুকিয়াটি দুই ভাগে বিভক্ত। তামাম তাবিজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগে ভাগ করেন। সুতরাং তাবিজ যদি কোরআন এবং হাদিসের যদি কোনো বাক্য দিয়ে হয়, কোরআনী আয়াত দিয়ে হয়, অথবা কোরআনী নকশা দিয়ে হয়, অথবা গাছগাছড়া দিয়ে হয়, অথবা যদি আপনার কি বলে কোনো দোয়া কালাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে হয়, তাহলে জায়েজ। হুজুরেরা দিলে জায়েজ, মাদ্রাসা পড়ুয়ারা দিলে জায়েজ। আর যদি কোনো ওঝা কবিরাজ দেয় যাতে মন্ত্র, তাহলে শিরক কুফরি। না, এরকম ভাগ কিন্তু নেই। এই ভাগটি বল, ঝাড়ফুঁকের ক্ষেত্রে ভাগ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে প্রেম সৃষ্টিকারী বিষয়টি বললাম, যে যেসব তদবির রয়েছে সেগুলো শিরক। আশা করি হাদিসটি স্পষ্ট বোঝা গেছে এবং হাদিস সহিহ। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মাল আল্লাহ তামিমাতান ফালা আতাম্মাল্লাহু, যেই ব্যক্তি তাবিজ লটকাবে, আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে। যে আশা নিয়ে করছে, আল্লাহ যেন সেই আশাকে নিরাশা করে দেয়, তার যেন মনের আশা পূর্ণ হয়। ওমান আল্লাহ ওয়াদা আতান ফালা ওয়াদা আল্লাহ, আর কেউ যদি শামুক লটকায়, ফালা ওয়াদা আল্লাহ, আল্লাহ যেন তাকে রক্ষা না, ওয়াদা মানে রক্ষা, আল্লাহ যেন তাকে রক্ষা না। কোন আত্মরক্ষাকারী কোনো কিছু যদি ঝুলাই শরীরে, তার একটি ওয়াদা হচ্ছে শামুক, তাহলে আল্লাহ যেন তাকে রক্ষা না করে, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম নিয়ে এসেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটি হচ্ছে সনদের দিক থেকে সহিহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করেছেন। সুতরাং এই হাদিসটি কমপক্ষে হাসান। মুহাক্কিক গবেষক বলছেন এই হাদিসটি অবিহাজা ইয়াকুনুল হাদিস হাসান, এই হাদিস হচ্ছে হাসান। তারপরে আরেকটি হাদিস 5 নম্বর, ফিরে আরেকটি বর্ণনা রয়েছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করল, সে শিরক করল। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আর এই হাদিস হচ্ছে সহিহ বা হাসান, আল্লাহু আ'লাম, আমলযোগ্য, গ্রহণযোগ্য। তারপরে আরেক যে হাদিস রয়েছে 6 নম্বর, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল্লাযী রাআহু, একজন মানুষকে দেখলেন যে তার হাতে একটি পিতলের বালা রয়েছে, পিতলের বালা, সে হাতের কবজিতে হোক অথবা হাতের বাহুতে হোক, যেখানে হোক, যে কোনো জায়গা হোক। তো ওই ব্যক্তির হাতে একটি বালা দেখলেন, জিজ্ঞেস করলেন, মা হাযা, এটি কি, এই বালাটি কি? ফাকালা মিনাল ওয়াহেনা, ওয়াহেনা নামক রোগ থেকে রক্ষার জন্য বা আরোগ্যের জন্য। ওয়াহেনা, যারা এই হাদিসটির ভাষ্য লিখেছেন তারা বলেছেন যে একটি রোগের নাম, যে রোগটি মানুষের কাঁধ থেকে হাতে নেমে আসে, এতে প্রচন্ড ব্যথা হয়, আর সেই ব্যথাটা গোটা শরীরে বড়ই যন্ত্রণা দিয়ে থাকে। তো এই রকমের ব্যথা অনুভব করলে প্রাচীন যুগে তারা করতো কি, কিছু তদবির করতো। যেমন আমাদের সমাজে আছে যে হাতের কোনো একটা শিরাতে রগে ব্যথা হচ্ছে, তখন এখানে একটা কালো সুতা বা কিছু বেঁধে রাখে। যদি এটা মনে করে যে এই কালো সুতাতে ভালো হবে, তাহলে জায়েজ নয়, শিরক।
কিন্তু যদি এমন কোন সায়েন্টিফিক সেখানে রহস্য থাকে যে সেই শিরাটার উপর একটু হয়তো চাপ পড়লে তার মাধ্যমে সে শিরার ব্যথাটা উপশম হবে, আরাম হবে অথবা ভালো হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি মনে করে যে এই সুতাটি অমুক সাহেব দিয়েছেন, আল্লাহ নেক বান্দা দিয়েছেন, অথবা এই সুতা শুনেছি যে এই সুতাতে ভালো হয়ে যায়, এখানে এটা করলে ভালো হয়ে যায়, এগুলি যেগুলি কারণ নয় বা মাধ্যম নাই সেগুলোকে কারণ বা মাধ্যম বলা, এটা কমপক্ষে ছোট শিরক। যদিও আল্লাহকে রক্ষাকারী মনে করে, আল্লাহ রক্ষা করবেন, কিন্তু যেগুলি শরীয়তের আলোকেও মাধ্যম নয় আর সায়েন্টিফিক দিক থেকেও মাধ্যম নয়, বাস্তবেও মাধ্যম না, মানুষ পরীক্ষা করেও মাধ্যম হিসেবে বুঝেন। যেমন ঔষধ, বিভিন্ন ঔষধগুলি রয়েছে, সেটা হোমিও হোক আর বায়োকেমিক হোক আর আপনার গাছগাছড়া ওষুধ হোক, হেকিমি হোক অথবা অ্যালো হোক, এগুলি সায়েন্টিফিক দিক থেকে এগুলি বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ রয়েছে, এটা স্বীকৃত। কোরআন এবং হাদিসের মাধ্যমে রুকিয়া রয়েছে এবং মানুষের পেরেশানি, মানসিক শারীরিক পেরেশানি দূর হইতে পারে, সেটাও স্বীকৃত। কিন্তু এমন কিছু যার দলিল শরীয়ত নেই আর যেটা বাস্তব সায়েন্টিফিক নাই, সেটাকে কোনো কিছুর কারণ বা মাধ্যম বা উপায় মনে কর, এটা হচ্ছে ছোট শিরক, কমপক্ষে ছোট শিরক। আর সেটা যদি এত দূর চলে যায় যে সেটি রক্ষা করবে এবং এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নেই, তাহলে বড় শিরকে পরিণত হবে। তো আশা করি সংক্ষেপে আমরা তাহলে কখন একটা তাবিজ বড় শিরক হয়ে যাবে আর কখন ছোট শিরক। একটা তাবিজের ভিতরে যদি গায়রুল্লাহর নাম লেখা থাকে অথবা সেখানে মন্ত্রতন্ত্র থাকে তাহলে বড় শিরক। কিন্তু কিছু নেই, গাছগাছড়া আছে, এটা সুতা আছে, মানে আল্লাহ রক্ষা করবেন, কিন্তু এটি মাধ্যম, আর এই সুতা মাধ্যম নয়, সায়েন্টিফিক দিক থেকেও মাধ্যম না। আর এই গাছগাছড়া তুমি হাতে বেঁধা, গাছগাছড়া খেলে শরীরে তার একটা তাসির প্রতিক্রিয়া হইতে পারে, একটু গাছ বেটে খেলো বা কিছু করলো, সেটা ক্ষতি হইতে পারে, লাভও হইতে পারে। সেটা যদি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত হয়, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাহলে তো চলবে। কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে হইতে পারে, পান করার ক্ষেত্রে হইতে পারে, কিন্তু বেঁধে একটা গাছ বেঁধে রাখবে, কোমরে গাছ বাঁধা আছে, গলায় একটা গাছ তাবিজের ভিতরে দিয়ে বাঁধা আছে, এটা সায়েন্টিফিক দিক দিয়েও মাধ্যম না আর শরীয়তের আলোক মাধ্যম না। সুতরাং এটা হচ্ছে শিরক, কমপক্ষে ছোট শিরক। জি। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, ছোট শিরক হচ্ছে ফাসিকি কাবিরা গুনাহ। জি, কারণ তার নাম হচ্ছে শিরক। তো কেউ যদি আত্মরক্ষার জন্য কোনো ঝিনুক বা শামুক ঝুলায়, তো আল্লাহ যেন রক্ষা না করে। তারপরে বলেছেন যে হ্যাঁ, সে হাদিস হয়ে গেছে, কেউ যদি তাবিজ ঝুলায় তো শিরক করলো। তারপরে যাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার হাতে কি ছিল, বালা ছিল পিতলের, ফাকালা মা হাজা, এটা কি? কালা মিনাল ওয়াহেনা, আমার ওয়াহেনা রোগ রয়েছে, ওই যে শিরাতে বা রগে ব্যথা রয়েছে। কালা এনজিহা, এটাকে ছিঁড়ে ফেলো, খুলে ফেলো। ফাইন্নাকা লা তাজিদুকা ইল্লা ওয়াহানা, তোমার রোগকে আরো বেশি বৃদ্ধি করবে, তোমার রোগকে আরো বেশি বৃদ্ধি করবে। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করা আর পাপে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া। সুতরাং তাতে মানুষের মানসিক শারীরিক রোগ আরো বৃদ্ধি পাবে, বালা মুসিবত বাড়বে, কারণ আল্লাহর ক্রোধ হচ্ছে, আল্লাহর গজব হচ্ছে। ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হুয়া আলাইক, তুমি যদি এই অবস্থায় মরে যাও, এই অবস্থায় এই যে বালা হাতে, বালা ছিল, বালা হাতে পরিধান করা অবস্থায় যদি মরে যাও, মা আফলাহ আবাদা, কখনো তুমি মুক্তি পাবে না, কখনো তুমি মুক্তি পাবে না। হাদিস ইবনে মাজায় রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। আর ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছে, ইমাম যাহাবি তার সমর্থন, ইমাম যাহাবি বড় মুহাদ্দিস ছিলেন, তার জারহ তা'দীলের উপর বেশ কিছু কিতাব রয়েছে, যেমন হাদিস আমরা পড়েছি, মিজানুল ইতিদাল তার কিতাব, এবং এইরকম অনেক কিতাবই তার রয়েছে আরো। তো এই ছিল হাদিস। তারপরে প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, ওয়াকাতা হুযায়ফা রাদিয়াল্লাহু খাইতান মিন ইয়াদি রাজুলিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তাগা বা সুতা জনৈক ব্যক্তির হাত থেকে কেটে ফেললেন, তার হাতে সুতা দেখে বা তাগা দেখে কেটে ফেললেন। সুম্মা তালা কাউলাহু তাআলা, তারপর কোরআন কারীমের আল্লাহর বাণী তেলাওয়াত করলেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান রাখে বা ঈমান রাখার দাবিদার হয়ে থাকে, তারা শিরক করে থাকে। মুসলিম সমাজেরও অধিকাংশ কিন্তু শিরকে জড়িয়ে আছে, হয় বড় শিরকে জড়িয়ে আছে, মাজার পূজার শিরকে, হুলুল ওয়াহদাতুল ওজুদের শিরক কুফরিতে, ঈমান ভঙ্গকারী শিরকি আকীদায়,
নবী আলমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারিকুল, নবী সমস্ত ক্ষমতা রাখেন, নবী তো জাহানের বাদশা, জান্নাত জাহান্নামের মালিক, যাকে ইচ্ছা জান্নাত দেবেন, যাকে ইচ্ছা জাহান্নাম দেবেন। নবী আমাদের সব খোঁজ খবর রাখেন। সব বড় শিরকি আকীদা। আর ছোট শিরক, যাদের মধ্যে বড় শিরক, ছোট শিরক রয়েছে, তাবিজের শিরক রয়েছে, তো আপনার অন্য যে সব শিরক করি, ছোট শিরক রয়েছে, সেসব শিরক রয়েছে, লোক দেখানো শিরক রয়েছে। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমানের দাবিদার, তারা শিরক করে থাকে। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। এই আসারটিও ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির নিয়েছেন, সূরা ইউসুফের তাফসীরে, এই আয়াতের তাফসীরে নিয়ে এসেছেন, অর্থাৎ তাফসীর ইবনে কাসিরে রয়েছে। প্রখ্যাত তাবিজ সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন, মান কাতা তামিমাতান, কেউ যদি কোনো একটা তাবিজ কারো শরীর থেকে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, কারো শরীর তাবিজ দেখলেন, গলায়, হাতে, কোথাও দেখলেন, কোমরে কেটে ফেললেন, তাহলে তার ফজিলত বলছেন, মিন ইনসানিন, কোন মানুষের শরীর থেকে, কানা কাইদলে রাকাবা, তাহলে একটি গোলাম স্বাধীন করার সমান সওয়াব পাবে। হাযা ফি হুকমিল মারফু, হাদিসটি যদিও মাকতু হাদিস, অর্থাৎ তাবেঈর উক্তি, সাহাবীর উক্তি হইলে মওকুফ বলা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অথবা আমল যদি হয় অনুমোদন, তাহলে মারফু। এটি হচ্ছে তাবেঈর যেহেতু উক্তি, এর নাম হচ্ছে মাকতু হাদিসের ভাষায়, যদিও মাকতু, কিন্তু একজন তাবেঈ এমন একটি ফজিলত বয়ান করছেন, তার দলিল তার কাছে থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী থেকে শোনেননি, যে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই শুনেছেন, আর এমনি মন গড়া বলে দিবেন ইমাম সাঈদ বিন জুবাইরের মতো এত বড় প্রখ্যাত ইমাম, এটা অসম্ভব। তাই বলছেন লেখক যে এটি যদিও মারফু নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু মারফুরি হুকুম বা স্থান দখল করে, বা সেই হুকুমেই। এই ইমাম সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটি ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিতাবুত তাওহীদের যে বিখ্যাত ভাষ্য রয়েছে ফাথুল মাজিদ, তার 143 পৃষ্ঠা রয়েছে। এখন আরেকটি বিষয় তাবিজ সম্পর্কে রয়েছে, যে তাবিজ যদি এমন তাবিজ হয় যেটা কোরআনে কারীম থেকে নেওয়া হয়েছে, কোরআন কোনো আয়াত দিয়ে, কোরআনে কোনো আয়াত দিয়ে, অথবা কোরআনে কারীমের কোনো দোয়া দিয়ে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়া দিয়ে, আল্লাহর নাম দিয়ে, আল্লাহর আসমা হুসনা দিয়ে যদি করা হয়, তো এই মর্মে দুটো মত রয়েছে। এই মর্মে ফুকাহা বা আকীদার উলামাদের দুটো মত রয়েছে। সালাফদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। তাহলে কোরআন হাদিস ছাড়া অন্য কোন তাবিজ হয়, তাহলে কোনো ইখতিলাফ নেই যে জায়েজ নয়, এমনকি গাছ ছাড়া তাবিজ জায়েজ নেই। কিন্তু যদি কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে বা আয়াত দিয়ে তাবিজ হয়, তাহলে দুটো মত রয়েছে। বলছেন এই ক্ষেত্রে মা হুকমুল মুআল্লাক ইযা কানা মিনাল কোরআন, যদি এমন কোন তাবিজ ঝোলানো হয় যেটা কোরআনে কারীম থেকে হয়ে থাকে, কোরআনে কোনো আয়াত বা দোয়া দিয়ে, ইউরওয়া জাওয়াজু আন বাযিস সালাফ, কিছু কিছু সালাফ সালেহিন থেকে এর বৈধতা বর্ণনা করা হয়েছে। মানে সালাফ গণের, সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা সালাফ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তো তাদের থেকে কারো কারো থেকে এরকম বর্ণনা এসেছে, তবে তাদের সংখ্যা সামান্য। ওয়াকসারুম আলামানিয়াল, বলছেন যে অধিকাংশ সালাফে সালেহিন গণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা নিষেধ করেছেন বা তাদের মতে নিষিদ্ধ। যেমন যারা নিষিদ্ধ বলেছেন তাদের হচ্ছেন একজন আব্দুল্লাহ বিন উকাইম রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবী, সাহাবীর ছেলে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ ও আসহাবু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ছাত্র আলকামা, আসওয়াদ এবং আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্রদের ছাত্রই হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। না, সুতরাং হানাফি মযহাবের লোকেরা তাবিজ করবে, এটা তো মোটেই বাঞ্ছনীয় নয়। কারণ হানাফি মযহাবের সিলসিলা যেখানে তারা দোহাই দিয়ে থাকে ফিকহি মাসাইল, যেমন রফায়দানের ক্ষেত্রে রফায়দান একবার করে আর করেননি, এই হাদিস আবু দাউদে বর্ণনা করেন আব্দুল মাসউদ। এই হাদিসটা নিয়ে জোরে সোরে হানাফি ভাইরা বলে থাকে যে দেখেন রফায়দান মানসুখ হয়েছে, বুখারী মুসলিম হাদিস মানসুখ কিসে, একটা যঈফ হাদিস দিয়ে, যে হাদিসটি ইমাম আবু দাউদ নিয়ে আসার পর নিজে বলছেন ওয়ালাম ইয়াসি, এই হাদিসটি সহিহ নয়, দুর্বল। কিন্তু সবসময় হানাফি মযহাবের উলামারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিয়ে থাকে বিভিন্ন মাসলা মাসাইলে। তাই যদি হয়, তো এই আকীদার ক্ষেত্রে, তাবিজের ক্ষেত্রে কেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আদর্শ থেকে এত দূরে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইলমের যে সিলসিলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত পৌঁছেছে, এই সিলসিলার সাথে কেন সম্পর্ক নেই? আকীদাতে কেন এত বলল? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।
এরা সকলে সাহাবায়ে কেরামগণ কি বলেছেন যে তাবিজ কোরআন থেকে হলেও জায়েজ নয়, কোরআন থেকে হলেও জায়েজ নয়। তবে কোরআনে কারীমের আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে কে করলে সেটাকে শিরক বলা বাড়াবাড়ি, শিরক বলবেন না কিন্তু জায়েজ নয়। শিরকের রাস্তা বলা যেতে পারে, বেদাত বলা যেতে পারে, জি এসব বলা যেতে পারে। এবং তাবিজের ওপরে ভরসা বেশি হয়ে যাচ্ছে, সেদিকে মনটা ঝুঁকে যাচ্ছে, তার উপর আস্থা ভরসা হয়ে যাচ্ছে, তাতে আল্লাহর সাথে আংশিক এক ধরনের শিরক চলে আসছে, যেটা ছোট শিরক পর্যন্ত পৌঁছিতে পারে কিন্তু বড় শিরক নয়। যেমন অন্য কোনো কিছুর ক্ষেত্রে যেখানে দেবদেবীর নাম রয়েছে, ওলির নাম রয়েছে, জিলানি চিস্তির নাম রয়েছে, বিভিন্ন সুদখোরের নাম রয়েছে, পাপীদের নাম রয়েছে, জিনের নাম রয়েছে, ফেরেশতার নাম রয়েছে, ইত্যাদি যদি থাকে তাহলে চলে শিরকি তাবিজ। আর এইরকমই যেসব তাবিজগুলির অর্থ বোধগম্য না, কিছু অঙ্ক লেখা আছে, মন্ত্রতন্ত্র লেখা আছে, বোঝা যায় না, এগুলো বড় শিরক। জি, তো বলছেন তারপর লেখক ওয়াহুয়াল আউলা, আর এটি হচ্ছে বেশি গ্রহণযোগ্য। কোনটি? যে কোরআনে কারীম থেকেও যদি তাবিজ হয়, রসুলের হাদিস থেকেও আল্লাহর নাম দিয়ে যদি তাবিজ হয়, তবুও জায়েজ নয়, এটি নিষিদ্ধ। কেন? 5টি কারণ বর্ণনা করেছেন লেখক, 5টি কারণ বর্ণনা করেছেন। অন্যান্য আকীদার কিতাবগুলি রয়েছে, কিতাব তাওহীদের যে শারহগুলি, ভাষ্যগুলি রয়েছে, তাতে 3টি কারণ বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট বর্ণনা করেছেন, শুনে রাখবেন এবং মনে রাখবেন। তার একটি হচ্ছে যে লিউমুমিন নাহি আনিত তালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন তখন ব্যাপকভাবে বলেছেন, এই কথা বলেননি ভেঙে যে যদি তাবিজ কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, দোয়া জিকির দিয়ে হয়, আল্লাহর নাম দিয়ে হয় তাহলে চলবে, আর তা না হলে চলবে না, এমন কোনো কিছু বলেননি। তবে রুকিয়ার ক্ষেত্রে আবার বলেছে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেছেন, সুতরাং সবটাকে শামিল। 2 নম্বর, ওয়ালি আদামে শাইইন মিনাল মারফু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন মারফু অর্থাৎ হাদিস নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের অনুমতি দিয়েছেন কোরআন হাদিস থেকে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, কোনো কিছু নেই, না কওল, না ফেল, না তাকরীর। 3 রকমের যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনোটি নেই। ইউখাসসিসু যালিকা, যেটা খাস করে এই নিষেধাজ্ঞাকে, যে তাবিজ শিরক বা তাবিজ লটকালে আল্লাহর সাহায্য হয় না, এটা খাস করে দেখো কোন তাবিজ যদি কোরআনের হয় তাহলে জায়েজ, এরকম খাস করার কোনো দলিল নেই, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। তারপরে 3 নম্বর বলছে ওয়ালে সাউনিল কোরআন আন ইহানাতিহি, কোরআনে কারীম দিয়ে এবং আল্লাহর নাম দিয়ে আর হাদিসের দোয়া দিয়ে কেন তাবিজ চলবে না? তৃতীয় কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিস আল্লাহর নামকে, দোয়াকে অবমাননা, তৌহিন থেকে রক্ষা করা, অবমাননা থেকে রক্ষা করা। কারণ বলছেন ইদ কাদ ইয়াহমিলুনা গালিবান আলা গায়রি তাহারা, কারণ যে ব্যক্তি তাবিজ শরীরে ঝুলাবে, কখনো নাপাক হবে, মহিলা হইলে মাঝে মাঝে মাসিক হবে, সহবাস হবে, পুরুষ হইলে স্বপ্নদোষ হবে, নাপাক হবে, বাথরুমে যাবে, নর নারী সবাই ছোট হোক আর বড় হোক বাথরুমে যাবে, নাপাক জায়গায় যাবে, নাপাক অবস্থায় থাকবে, তাহলে এতে অবশ্যই কোরআনের অবমাননা, আল্লাহর নামের অবমাননা এবং হাদিসের দোয়ার অবমাননা, যেটি কুফর পর্যন্ত পৌঁছিতে পারে। কারণ কোরআন হাদিসের কেউ যদি তৌহিন বা অবমাননা করে সেটা কাবিরা গুনাহ, কমপক্ষে কাবিরা গুনাহ, আর সেটা কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে ইচ্ছাকৃত হলে। 4 নম্বর কারণ হচ্ছে তাবিজ সবগুলি নিষিদ্ধ আর কোরআন থেকেও নিষিদ্ধ। এর 4 নম্বর কারণ ওয়ালি আল্লাহ ইউতাওয়াসসালু বিযালিকা তালিফ গায়রিহি, যাতে করে চোরা রাস্তা না খুলে যায়। মানে এই কোরআনের দোহাই দিয়ে শিরকি বেদাতি তাবিজ চলছে, আর তা সত্যি। এখানে গোপালগঞ্জের 2 ভাই ছিল, তারা এক ভাইকে তার শাশুড়ি তাকে জাদু করেছিল, আর সে পাগলের মতো ঘুরে বেড়াতো। আমার দার্শো 2 ভাই আসতো, আর তাদের খুব কাছে থেকে চিনতাম। এক ভাই তো খুব নিয়মিত আমাদের ছাত্র ছিল এখানে, সেই 2000 সালের দিকে। এক ভাই পাগল হয়ে গেছিল তার শাশুড়ির তাবিজ করার কারণে, আর তার হাতে গলাতে তাবিজ ছিল, দেখতে তো পায় না, জামা কাপড় সৌদি আরব সবাই পরে থাকে। একদিন এক আরব শেখ এবং আমি দুইজনে, ও কঠিন অবস্থা, তখন সেই আরব শেখ যে রুকিয়া ঝাড়ফুঁক করে তার কাছে নিয়ে গেল ওর ভাই, তো আমাকেও সেই শেখ, আরব শেখ সাথে রাখলো, এখানে যেহেতু পাশে ইসলামিক সেন্টার ছিল। আর তারপরে চট করে তার গায়ে হাত দিয়েছে, এখানে হাত দিতে এখানে বেশ কিছু তাবিজ পাওয়া গেছে। তাবিজ যখন পাওয়া গেল তখন তাকে জিজ্ঞাসা করলো, প্রথম কারণ আরব দেশে তো তাবিজ তো শিরকি, শিরক, তখন তাকে জিজ্ঞাসা তাবিজ কেন? তো বলছে এই তাবিজ গোপালগঞ্জের যে বড় দাওরা মাদ্রাসা আছে সেখানকার শাইখুল হাদিস দিয়েছে। আল্লাহু আকবার।
গোপালগঞ্জের সেই দাওরা মাদ্রাসা, তার নাম জানেন, গোপালগঞ্জ শহরে, জি, খুব প্রসিদ্ধ মাদ্রাসা, হাটহাজারির পরে, ফুটিয়ার পরে। সেই মাদ্রাসা শাইখুল হাদিস দিয়েছেন, আশা করি মিথ্যা বলবেন, হ্যাঁ, বড় আলেমী সেখানকার দিয়েছে। আর সেটা যখন ভেঙে আমার সামনে আরব শাইখ ভাঙলেন, আর আমিও নিজে দেখলাম, পড়ে দেখলাম, তাতে গায়রুল্লাহ নাম রয়েছে, জিনদের কাছে সাহায্য চাওয়া হয়েছে, শিরকি বড় বড় শিরক তাতে রয়েছে। তাই বলছেন যে 4 নম্বর, সমস্ত রকমের তাবিজ কেন হারাম? এই জন্য যে যাতে করে এটা একটা চোরা রাস্তা না হয় হারামের দিকে যাওয়া, জি, নিশ্চিত হারামের দিকে যাওয়া এবং বড় শিরকের দিকে যাওয়া। ছোট অপরাধটি বড় অপরাধ, বড় শিরকের দিকে না নিয়ে যায়। দেখেন বড় শিরক শাইখুল হাদিসের তাবিজের নামে, সেখানে বড় শিরকি, হ্যাঁ সেখানে, হ্যাঁ জিলানির নাম রয়েছে, মনে পড়েছে এতক্ষণে, তাতে ইয়া আলী ইয়া হুসেন লেখা আছে, জিলানির নাম রয়েছে, চিস্তির নাম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। 5 নম্বর কারণ বলছে ওয়ালে সাদ্দি জারিয়া ইতিকাদিল মাহজুফ, রাস্তা বন্ধ করা, এটি 4 নম্বরে অন্তর্ভুক্ত ছিল। ওয়ালে সাদ্দি জারিয়া ইতিকাদিল মাহজুর, এই রাস্তা বন্ধ করা, যে এই রাস্তা যাতে করে নিষিদ্ধ ইতিকাদের দিকে না নিয়ে চলে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে ওয়ালে সাদ্দি জারিয়া ইতিকাদিল মাহজুফ, এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে এতেকাদের ক্ষেত্রে যেটা নিষিদ্ধ, সেই নিষিদ্ধতাই যেন লিপ্ত না হয়। সেটা কেমন করে? সেটা হচ্ছে যে মানুষ সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকবে, মানুষের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকবে, জি, আল ইনাবা ইলাল্লাহ, আল ইখবাত ইলাল্লাহ, জি, অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে। কিন্তু যখন মানুষ তাবিজ ব্যবহার করে তখন এটা অনেক কমে চলে আসে। যার শরীরে তাবিজ থাকে, আল্লাহর কথা খুব কম মনে থাকে, সে গায়রুল্লাহর এই তাবিজের দিকে অন্তর ঝুঁকে যায়, যেটা আকীদার ক্ষেত্রে নিষিদ্ধ, ইতিকাদুল মাহজুর নিষিদ্ধ। তাই বলছেন ওয়ালতিফাতুল কুলুব ইলা গায়রিল্লাহি আযza ওয়া জাল্লা, মহান আল্লাহ ছাড়া অন্যদের গায়রুল্লাহর দিকে অন্তর ফিরে যাওয়া, গায়রুল্লাহর দিকে অন্তর ফিরে যাওয়া। কেউ যদি নিজের রুজি রোজগারের ক্ষেত্রে অথবা চিকিৎসা করাতে গিয়ে পুরোপুরি ডাক্তারের দিকে ফিরে যায়, অথবা নিজের যে বস রয়েছে, যে আমার মালিক রয়েছে, এই মালিকের হাতে আমার রুজি, তাহলে বড় শিরক পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর কমপক্ষে ছোট শিরক তো আছে, যত কমে আসছে আল্লাহর দিক থেকে মনটা ঝুঁকে যায়। চাকরি গেলে আর খেতে পাবো না, মনে হচ্ছে যে এই রিজিক দাতা, হ্যাঁ, আমার বস অথবা ম্যানেজারই হচ্ছে রিজিক দাতা। এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের দিকে ইলতিফাতুল কুলুব, অন্তর ধাবিত হওয়া, যেটা কমপক্ষে ছোট শিরক, আর সেটা এক স্তরে গিয়ে বড় শিরকে পরিণত হতে পারে যদি আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রোগের আরোগ্য দাতা, আল্লাহ সবকিছু কন্যাওয়ালা, এইসব ভুলে যান যদি। লা সিয়ামা ফি হাযা জামান, বিশেষ করে এই যুগে, যেই যুগে মানুষ দুনিয়ামুখী, সুতরাং আল্লাহ থেকে এত গাফেলের গাফেল যে শরীরে যদি একটা তাবিজ থাকে তো তাবিজ ছাড়া কিছুই বোঝে না। আর এটা বাস্তব সত্য। কিতাব ও তাওহীদের দাস এখানে এক জায়গায় মসজিদ আমি দিতাম 2005-06 সালের দিকে, আর তারপরে মসজিদ থেকে দাস দেওয়ার পরে বেরিয়েছি, তাবিজের বিষয় ছিল আজকে যেমন তাবিজের বিষয়। আর আমাদের এক ভাই বলছে একটা নতুন ছেলেকে ধরে যে শেখ এর হাতে তাবিজ আছে, তাবিজ খুলতে চায় না। আমি ওই ছেলেটিকে বললাম, হালকা বয়সের ছেলে, যে কেন তাবিজ রাখছো? বলছেন না, আমার খুব সমস্যা আছে, আমি তাবিজ যদি খুলে ফেলে দিই, ছিঁড়ে ফেলে দিই, তাহলে আমি মরে যাবো, বাঁচবো না। থরথর করে যেন কাঁপছে। সুবহানাল্লাহ। তার মানে তাবিজের উপর তার এত তাওয়াক্কুল, আস্থা, ভরসা, যে আল্লাহর ভরসা একেবারে ভুলেই গেছে, উপেক্ষা করেছে। এটা হচ্ছে অন্তরের শিরক, এটা হচ্ছে অন্তরের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, যদিও লম্বা হলো, কিন্তু বিষয়বস্তুটি আমরা পুরা করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে, বড় শিরক থেকে, ছোট শিরক থেকে, বড় কুফরি থেকে, ছোট কুফরি থেকে, বড় মুনাফিকি থেকে, ছোট মুনাফিকি থেকে, সমস্ত পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, কাবিরা সাগীরা থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য যারা আজকের দর্শে শুরু থেকে আছেন এবং যারা তারপরেও এসেছেন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করেন এবং ভালো ইলম, ভালো আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান যেন দান করেন, এবং হকের দিকে দাওয়াত দেওয়া আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।